আপনারা দেখছেন একুশে টেলিভিশন। ইভ্যালির মতো প্রতারণা করলে ব্যবস্থা, ধামাকার বিরুদ্ধে অর্থ পাচার মামলা তদন্তে সিআইডি। নির্বাচনের প্রস্তুতিতে আওয়ামী লীগ, সংবিধান মেনেই হবে 2023-এর ভোট বললেন ওবায়দুল কাদের। সাংবাদিক নেতাদের ব্যাংক হিসাব তলবে ষড়যন্ত্রের অভিযোগ, প্রতিবাদে রোববার সমাবেশ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের 21 সংবাদে, আপনাদের সাথে আছি আমি জাবের হোসেন। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। ইভ্যালির মতো যেসব প্রতিষ্ঠান প্রতারণা করবে তাদের কোনো ছাড় দেয়া হবে না। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ আরও বলছে, তথ্য প্রযুক্তির অপব্যবহার করে যারা মানুষের সাথে প্রতারণা করে অর্থ হাতিয়ে নিচ্ছে তারা নজরদারিতে রয়েছেন। মানিক শিকদারের রিপোর্ট। প্রতারণার মামলায় ইভ্যালির চেয়ারম্যান ও সিইও গ্রেপ্তার হওয়ার পর নড়েচড়ে বসেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তথ্য প্রযুক্তির অপব্যবহার করে সামাজিক মাধ্যমে বন্ধুত্ব ও বিদেশে চাকরির প্রলোভনে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে 3 প্রতারককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। উদ্ধার হয়েছে বিভিন্ন ব্যাংকের বিপুল সংখ্যক চেক বই ও ডেবিট কার্ড। একটা মানি কালেকশন এজেন্টের নিকট যায়, মানি এজেন্ট কালেকশন যে করে সে হলো ম্যানেজারের নিকট টাকা পাঠায়, সেখান থেকে একটি তাদের যে মাস্টারমাইন্ড থাকে তার কাছে দেয়। আমরা এখন পর্যন্ত যেই লেভেলে 3 জনকে গ্রেফতার করছি, যেহেতু আমরা অভিযান চালিয়ে 3 জনকে পেয়েছি, সেখানে এই যে আলামতগুলি পেয়েছি তারা 3 জনই বেতনভুক্ত লোক। সংবাদ সম্মেলনে জানানো হয়, ইভ্যালির মতো যারা প্রতারণা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ডিজিটাল প্ল্যাটফর্মে যেটি হলো আমরা সুবিধা অনেক পাচ্ছি, কিন্তু অনেকেই এর মধ্যে দিয়ে প্রতারণা করছে। যে প্রতারক চক্র যদি আমরা 2, 4, 5টা 10টা এইভাবে ধরে ফেলি তাহলে আবার কমে যাবে। এদিকে দক্ষিণ সিটির 2 নম্বর ওয়ার্ড যুবলীগ নেতা সাইফুল ইসলামকে হত্যা মামলায় অস্ত্র গুলিসহ 2 জনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। আধিপত্য বা এই ধরনের কাজে গুলি ইউজ করবেন, সামনের দিনগুলিতে আমরা আবারও কঠোরভাবে বলবো যে ঢাকা শহরে কেউ গুলি করে পার পাবেন। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে কম দামে বিভিন্ন পণ্য বিক্রির নামে 1 বছরে 5 লাখ গ্রাহকের কাছ থেকে 803 কোটি 51 লাখ টাকা নিয়েছে ই কমার্স প্রতিষ্ঠান ধামাকা। সব গ্রাহককে পণ্য সরবরাহ না করে উল্টো সহযোগী প্রতিষ্ঠানের অ্যাকাউন্টে ধামাকার প্রধানসহ অন্যরা মিলে 116 কোটি টাকা সরিয়ে নেয়। ধামাকার বিরুদ্ধে মানি লন্ডারিং মামলা হওয়ার পর তদন্তে নেমেছে সিআইডি। আরও জানাচ্ছেন দীপু শিকদার। গত বছর করোনা প্রতিরোধে দেশব্যাপী লকডাউন শুরু হলে পণ্য কিনতে ই কমার্স প্রতিষ্ঠানগুলোর দিকে ঝুঁকে পড়েন ক্রেতারা। সুযোগ বুঝে অনেক ই কমার্স প্রতিষ্ঠান গ্রাহকদের সঙ্গে প্রতারণা শুরু করে। টাকা নিয়ে পণ্য না দেয়া, ছবিতে একরকম পণ্য কিন্তু বাস্তবে মানহীন পণ্য দেয়া, এরকম প্রতারণার অভিযোগ আছে ভুরি ভুরি। ধামাকার যে প্রতারণার ফাঁদ আপনারা একটু দেখেন, এই যে এখানে যে প্যাকেট, এই প্যাকেটটার মধ্যে কি 5টা পাওয়ার ব্যাংক কোনোভাবে থাকবে বা ঢুকবে? এবার নতুন করে উঠে এসেছে ধামাকার নাম। গ্রাহকদের টাকা তুলে নিয়ে পাচারের অভিযোগ প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। একেবারে কম মূল্যে টিভি, ফ্রিজ, মোবাইল সেট সহ বিভিন্ন পণ্যের লোভনীয় অফার দিয়ে গ্রাহকদের কোটি কোটি টাকা হাতিয়ে নেয় তারা। সেখান থেকে 116 কোটি টাকা পাচারের তথ্য পায় সিআইডি। 800 কোটি টাকার মতো তাদের ধামাকা রিলেটেড যেই কোম্পানিগুলো, ওগুলোতে ট্রানজ্যাকশন হয়েছে। এর মধ্যে আমরা যাচাই বাছাই করে দেখেছি যে তাদের 116 কোটি টাকা মতো মানি লন্ডারিংয়ের ইনগ্রেডিয়েন্টস আছে, যেটা স্থানান্তর, রূপান্তর বা ক্যাশ উইথড্রয়াল। তো এই ধরনের আমরা একটা তথ্য পেয়েছি এবং সেইটা যাচাই বাছাই করে আমরা প্রাথমিক সত্যতা পেয়েছি। মামলার আসামি ধামাকার কর্ণধার সহ অন্য আসামিরা এখনো ধরা পড়েনি। তাদের অনেকে এখন দেশের বাইরে আছে। আমরা তাদের লোকাল যারা আছেন তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু তারা নিজেদেরকে ওইভাবে ডিপেন্ড করেননি। তদন্তকারী সংস্থাটি বলছে, গ্রাহকদের সাথে প্রতারণার অভিযোগে সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেনি ধামাকা। মানি লন্ডারিংয়ের যে সুনির্দিষ্ট অভিযোগ, সে বিষয়ে তাদের সন্তোষজনক আমরা উত্তর পাইনি। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। আগামী নির্বাচনের প্রস্তুতি নেওয়া শুরু করেছে আওয়ামী লীগ।
সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনের আগেই আওয়ামী লীগকে মডেল দল হিসেবে জাতির সামনে তুলে ধরা হবে। সংবিধান মেনেই নির্বাচন কমিশন পুনর্গঠন এবং ভোট হবে বলে জানিয়েছেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন রিয়াজ সুমন। 2008 সাল থেকে টানা তৃতীয়বারের মতো রাষ্ট্র ক্ষমতায় আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। সরকারের এই অর্জন ধরে রাখতে 2023 সালের নির্বাচনে জনরায়ে আবারও রাষ্ট্র ক্ষমতায় থাকতে চায় আওয়ামী লীগ। সেজন্য প্রস্তুতিও চলছে। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে সম্পাদক মণ্ডলীর সভায় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, নির্বাচনের আগেই সুসংগঠিত হবে দল। আগামী নির্বাচনকে সামনে রেখে আমাদের দলকে আমরা পুরোপুরিভাবে নতুন মডেলে বিকাশ করতে চাই। আমাদের দলকে আরও আধুনিক, আরও শক্তিশালী, আরও সুসংগঠিত, আরও সুশৃঙ্খল একটা দল হিসাবে গড়ে তুলতে চাই। আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী হবে বলে জানান ওবায়দুল কাদের। তারা মুখে গণতন্ত্র বলে, তাদের নিজেদের ঘরেই গণতন্ত্রের কোনো চর্চা নেই। তাদের সম্মেলন হয় না, তাদের কমিটি হয় না, তাদের কমিটির মিটিং পর্যন্ত হয় না। নির্বাচন যথাসময়ে হবে, সম্মেলনও ইনশাল্লাহ যথাসময়ে হবে। ভোলায় যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, আওয়ামী লীগই নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবে। সরকারের অধীনে তো কখনো নির্বাচন হয় না, নির্বাচন হয় নির্বাচন কমিশনের অধীনে। আর তত্ত্বাবধায়ক সরকার সেই স্বপ্ন দেখে আর লাভ নেই। সংবিধান অনুযায়ী নির্বাচনকালীন সময়ে আওয়ামী লীগ সরকার এই নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব পালন করবে। নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিকে টাঙ্গাইলে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক জানান, সংবিধান অনুসারেই নির্বাচন হবে, তত্ত্বাবধায়ক সরকারে নয়। বাংলাদেশে কোনো নিরপেক্ষ সরকার হবে না, বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার হবে না, বাংলাদেশে হবে সাংবিধানিক সরকার। সংবিধানের আলোকে আগামী দিনে নির্বাচন হবে এবং সেটি দায়িত্ব পালন করবে নির্বাচন কমিশন। বিএনপি আন্দোলনে ডাক দিলে জনগণ সাড়া দেয় না বলেও মন্তব্য করেন কৃষিমন্ত্রী। তারা আন্দোলনের ডাক দেয়, কোনো মানুষ আন্দোলনের সাড়া দেয় না, আবার আন্দোলনের হুমকি দিচ্ছে। রিয়াদ সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। টার্গেট করেই সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দের ব্যাংক হিসাব তলব করা হয়েছে বলে অভিযোগ করেছেন সাংবাদিক নেতারা। সংবাদ সম্মেলনে তারা বলেন, নেতাদের ব্যাংক হিসাব তলব বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন। এর প্রতিবাদে রোববার প্রেস ক্লাবের সামনে সমাবেশ কর্মসূচি ঘোষণা করা হয় সংবাদ সম্মেলন থেকে। দীপু শিকদারের রিপোর্ট। সাংবাদিক সংগঠনগুলোর 11 শীর্ষ নেতাদের ব্যাংক হিসাব তলবের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলন। জাতীয় প্রেস ক্লাব সভাপতি জানান, সাংবাদিক নেতাদের ভয়ভীতি দেখানোর কৌশল হিসেবে ব্যাংক হিসাব তলব করা হয়েছে। জাতীয় প্রেস ক্লাবকে এখানে আমি মনে করি টার্গেট করা হয়েছে, নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করা, সাংবাদিকতাকে প্রশ্নবিদ্ধ করা এবং সাংবাদিকতার সংগঠনগুলোকে প্রশ্নবিদ্ধ করা। এই প্রতিষ্ঠানকে কখনো এর আগে কোনো প্রশ্নবিদ্ধ করা হয়নি, কোনো ইউনিয়নের নেতাদেরকে করা হয়নি। আজকে কেন এটা করা হয়েছে, এই প্রশ্নটা আমার আপনাদের যেমন হচ্ছে, এই প্রশ্নটা আমারও। হঠাৎ করে কেন এই কাজটি করা হলো, অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে দেশবাসীর কাছে পরিষ্কার করা হবে বলে জানান নেতারা। বিস্ময়কর ঘটনা এইটা কি, যে আমাদের কারো ব্যাংক অ্যাকাউন্টে যদি অস্বাভাবিক কোনো লেনদেন থাকে, বা আমাদের কোনো অ্যাকাউন্টে যদি মানি লন্ডারিং এর মতো কোনো ঘটনা থাকে, কিংবা আমাদের সাংবাদিক নেতাদের অ্যাকাউন্টে যদি জঙ্গি অর্থায়নের কোনো রকমের তথ্যপত্র থাকে, সেটি যেন জনসমক্ষে প্রকাশ করা হয়। সাংবাদিক নেতাদের ব্যাংক হিসাব তলবে দেশে ভাবমূর্তি নষ্ট হয়েছে বলেও অভিযোগ করেন সাংবাদিক নেতারা। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। দীপু শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। পদ্মা সেতুর দুই প্রান্তেই রেল ট্র্যাকের কাজে গতি। ফরিদপুরের ভাঙ্গায় হচ্ছে দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় জংশন। আবার আমন্ত্রণ রাতের 21 সংবাদে। একদিনে করোনায় আরও 35 জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা 27,182।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 808টি ল্যাবে একদিনে জমা পড়েছে 19,896টি নমুনা। এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে 15,41,300 জন। একদিনে 1,645 জন সহ এ পর্যন্ত সুস্থ 14,98,654। পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণ হার 6.05%, সুস্থতা 97%-এর বেশি ও মৃত্যুহার 1.76%। বঙ্গবন্ধুর ছবি আঁকার মধ্য দিয়ে শিশুরা তার আদর্শ ধারণ করতে সক্ষম হবে। জাতীয় জাদুঘরে আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির এক অনুষ্ঠানে একথা বলেছেন বিশিষ্টজনেরা। সন্তানদের সংস্কৃতি চর্চার পাশাপাশি নীতি নৈতিকতা শিক্ষা দেওয়ারও পরামর্শ তাদের। আহমদ বাবুর রিপোর্ট। জাতীয় জাদুঘরে বন ও পরিবেশ বিষয়ক উপকমিটি আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান। প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রায় 700 শিশু। বিজয়ী শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী। অনুষ্ঠানে দেশ বিদেশ থেকে অনলাইনে যুক্ত হয়ে শিশুদের উৎসাহ দেন বিশিষ্টজনেরা। এ সময় তারা বলেন, বঙ্গবন্ধুর ছবি আঁকার মধ্য দিয়ে বাংলাদেশের ইতিহাস তুলে ধরা সম্ভব। আপনারা আপনাদের সন্তানের দিকে খেয়াল রাখবেন, কিভাবে বড় হয়ে দেশের নেতৃত্ব দিতে পারে। ছবি আঁকার অর্থ তাদের উপরে বঙ্গবন্ধু কিছু বেঁচে যাচ্ছে। বঙ্গবন্ধু তাদের রেখে যাওয়া লাগতো, তারা বড় হয়ে বাঙালি জাতীয়তার আদর্শ ধারণ করবে। 2-3 বছরের মধ্যে পুরো দেশ প্রযুক্তি নির্ভর হয়ে উঠবে বলে জানান আওয়ামী লীগ নেতারা। জাতির পিতা, আপনি ধ্রুব তারার চাইতে আরো কোন উজ্জ্বল তারা থাকলে আপনি সেটি আমাদের কাছে। আমাদের যারা ভবিষ্যৎ প্রজন্ম আছে তাদেরকে নীতি নৈতিকতা শেখাতে হবে। বিত্তবান হলে মানুষ সুখী হয় না, সেটা পারে একমাত্র আমার বাবা মা। ওয়াজ মাহফিলের নামে মিথ্যাচারের বিষয়ে অভিভাবকদের সচেতন থাকারও আহ্বান জানান বক্তারা। ভবিষ্যৎ প্রজন্মকে যদি আমরা সেইভাবে গড়ে উঠাতে পারি। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। পদ্মার মূল সেতুতে এখনও রেল ট্র্যাক বসানো শুরু না হলেও মাওয়া ও জাজিরা দুই প্রান্তে কাজ এগিয়ে চলছে দ্রুততার সাথে। দুই দিকের রেল লাইন মিলিয়ে সবচেয়ে বড় আড়িয়াল খাঁ সেতুর কাজ এগিয়েছে 95%। আর ফরিদপুর ভাঙ্গা জংশনের ভূমি উন্নয়ন শেষ, প্রস্তুত হয়েছে নকশাও। এদিকে ভায়াডাক্টে চলছে রেলের স্লিপার বসানোর কাজও। মোহাম্মদ নুরুন নবীর রিপোর্ট, ছবি তুলেছেন তফসির হাসান। আড়িয়াল খাঁ নদীর উপর 650 মিটারের সেতু, এর উপর দিয়ে যাবে পদ্মা বহুমুখী সেতু রেল লাইন। শুরুর প্রতিবন্ধকতা উতরে নির্মাণযোগ্য শেষ করে এনেছে প্রকল্প সংশ্লিষ্টরা। 3টে স্প্যান সফলভাবে সম্পন্ন হয়েছে এবং আমাদের বাকি আরেকটি স্প্যানের স্ল্যাবের কাজ প্রসেসিং আছে এবং আগামী 2 মাসে বাকি যে 2টা স্ল্যাব থাকবে সেটাও সম্পন্ন হয়ে যাবে। জানুয়ারি-ফেব্রুয়ারি মাসের ভিতরে রেল ট্র্যাক বসানোর কাজ এখানে সম্পন্ন হবে বলে আমরা আশা করছি। পদ্মা রেল লিঙ্ক প্রকল্পে যে কয়টি ব্রিজ কালভার্ট রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় এবং চ্যালেঞ্জিং ছিল আড়িয়াল নদীর উপরে এই সেতুটি। এরই মধ্যে প্রকল্পটির 95% কাজও শেষ হয়েছে। আগামী 2 মাসের মধ্যে এটি রেল ট্র্যাক বসানোর উপযুক্ত হবে। 13টা ব্রিজ রয়েছে, এটা আমরা যথাযোগ্য সময়ের মধ্যে আমরা শেষ করতে পেরেছি। অন্যান্য ব্রিজের কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়ে গিয়েছে। ফরিদপুরের ভাঙ্গার এই বিস্তীর্ণ এলাকাটি ধুধু প্রান্তর মনে হলেও এখানে এই অঞ্চলের সবচেয়ে বড় রেল জংশন করার জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে এবং যে পরিকল্পনা রয়েছে তাতে দক্ষিণ পশ্চিমাঞ্চল এবং উত্তরাঞ্চলের সর্বমোট 4টি রুটের ট্রেন ছেড়ে যাবে এই জাংশন থেকে। 10টা লাইনে প্রভিশন রেখেই আমাদের ল্যান্ড অ্যাকোয়ার করা হয়েছে। একটা লাইন চলে যাবে যেটা ভাঙ্গার সাথে কানেক্ট করবে, একটা লাইন চলে যাবে আমাদের ফেজ 2 যশোরের সাথে কানেক্টেড হবে মূল প্রকল্পে। পায়রাপোর্ট থেকে আমাদের 2টো লাইন কানেক্টেড হবে। এই জংশনকে একটি মডেল স্টেশন করার সব ধরনের ডিজাইন শেষ করে আনা হয়েছে। এদিকে মূল পদ্মা সেতুর বাইরে মাওয়া ও জাজিরা অংশে ভায়াডাক্টের রাত দিন মিলিয়ে অবিরাম চলছে রেলের স্লিপার ও ট্র্যাক বসানোর কাজ। এক একটা খাঁচা আছে, 7টা করে স্লিপার আছে, খাঁচা আছে আপনার 4 মিটার করে। মূল পদ্মা সেতু ও এর ভায়াডাক্টে যে রেল লাইন বসানো হচ্ছে এগুলো হচ্ছে ব্যালান্সলেস ট্র্যাক।
এটার বিশেষত্ব হলো এখানে কোনো ধরনের পাথর ব্যবহার করা হয় না এবং স্থায়ীভাবে ঢালাই করে দেওয়া হয়, যার ফলে যারা যাত্রী আছে তাদের ভ্রমণের সময় তাদের কোনো ঝক্কি ঝামেলা মুখোমুখি হতে হবে না। 13.3 কিলোমিটার ব্যালাস্টলেস ট্র্যাক হবে, আর বাকি যে অংশটা পুরো অংশটাই ব্যালাস্ট ট্র্যাক হবে। মূল সেতুর বাইরে এই রেল প্রকল্পের বড় একটা অংশের কাজ চলছে নীরবে, যেগুলো নির্ধারিত সময়ের আগেই শেষ করার পরিকল্পনা নিয়ে এগুচ্ছেন প্রকল্প সংশ্লিষ্টরা। মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, জাজিরা, শরীয়তপুর। আবারও সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। আফগানিস্তানে নারী বিষয়ক মন্ত্রণালয় বন্ধ করল তালেবান। স্কুল খুললেও শিক্ষার সুযোগ পাচ্ছে না মেয়েরা। এবার খেলার খবর। এএফসি নারী এশিয়ান কাপ 2022-এর বাছাই পর্বের ম্যাচে রোববার বাংলাদেশের প্রতিপক্ষ জর্ডান। উজবেকিস্তানে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 4টায়। এই ম্যাচ সামনে রেখে স্থানীয় একটি ট্রেনিং গ্রাউন্ডে অনুশীলন করেছে লাল সবুজ মেয়েরা। এরপর 22 সেপ্টেম্বর বাংলাদেশের আরেক প্রতিপক্ষ ইরান। বাছাই পর্বে ভালো কিছু করেই মূল পর্বে খেলতে চায় বাংলাদেশের নারীরা, তাই তো নিজেদের প্রথম ম্যাচে জর্ডানকে হারিয়ে শুভ সূচনা করতে চায় তারা। আর এরই সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। ই-ভ্যালির মতো প্রতারণা করলে ব্যবস্থা, ধামাকার বিরুদ্ধে অর্থ পাচার মামলা তদন্তে সিআইডি। নির্বাচনের প্রস্তুতিতে আওয়ামী লীগ, সংবিধান মেনেই হবে 2023-এর ভোট, বললেন ওবায়দুল কাদের। সাংবাদিক নেতাদের ব্যাংক হিসাব তলবে ষড়যন্ত্রের অভিযোগ, প্রতিবাদে রোববার সমাবেশ। একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। 21-এর খবর দেখুন, 21-এর সাথে থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।